তানজিমুল উম্মাহ হিফজ মাদ্রাসার শিক্ষক, অভিভাবক এবং কর্মচারীদের বেতনের টাকায় ত্রাণ পেল লক্ষ্মীপুরের বানবাসী মানুষ। তানজিমুল উম্মাহ হিফজ ফাউন্ডেশনের উদ্যোগে কুমিল্লা, ফেনী, নোয়াখালী এবং লক্ষ্মীপুরে ৬,০০০ মানুষের জন্য এ ত্রাণ দেওয়া হয়। এর মধ্যে শুকনো খাবার হিসেবে চাল, ডাল, তেল, লবণ, চিনি, দুধ, সাবান, বিস্কিট এবং ৬০০ পরিবারের জন্য রান্না করা খাবারের আয়োজন করা হয়। ধারাবাহিকভাবে শনিবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নং ওয়ার্ড, রামপুরা স্কুল এবং জনতা ডিগ্রি কলেজে প্রতিনিধিদের মাধ্যমে এসব ত্রাণ ও খাবার বিতরণ করা হয়। নিজ এলাকার মানুষদের জন্য এসব ত্রাণ তুলে দেওয়ায় তানজিমুল উম্মাহ ফাউন্ডেশনকে ধন্যবাদ জানায় স্থানীয়রা। আমাদের এই এলাকাটা সবচেয়ে বেশি অভাবী আর কি, হতদরিদ্র ব্যক্তিদের সংখ্যায় বেশি। প্রত্যেকের তালিকাভুক্ত করেই আমরা প্রত্যেকের হাতে হাতে ঘরে ঘরে পৌঁছাই দিই আর কি। এই কার্যক্রমটা আমরা এভাবে পরিচালনা করে আসছি। তানজিমুল উম্মাহ আজকে দুপুরে যে খাবারটা আমাদেরকে দিচ্ছেন, এটা তো আমাদের জন্য অনেক বিশাল একটা, এটা 400 প্যাকেট যেটা পরিবেশন করছেন, অনেক বড় একটা জিনিস, যেটা আমাদের জন্য অনেক বড় একটা সাপোর্ট হয়েছে। যদি আমরা এই খাবারটা না পেতাম তাহলে দেখা যাচ্ছে যে এখানে যারা রয়েছেন কেউ খেতে পারতেন, নিজেরা যারা খাবার সংগ্রহ করেন, আর অনেকেই উপোস থাকতো, যাদের ঘর বাড়িগুলো এখনও পানির নিচে রয়েছে, তারা অনেক কষ্টে থাকতো। তো এই খাবারের সাপোর্টটা অনেক গুরুত্বপূর্ণ অবদান রেখেছে আমাদের এখানে। শুধুমাত্র ত্রাণ নয়, বন্যা পরবর্তী সময় শিক্ষক, অভিভাবক এবং কর্মচারীদের সহায়তায় বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য সহযোগিতার আশ্বাস দেয় তানজিমুল উম্মাহ ফাউন্ডেশন কর্তৃপক্ষ। বন্যা উপলক্ষে আলহামদুলিল্লাহ আমরা ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, তারপরে আমরা এই কুমিল্লা সহ এই সবগুলো 4টা জেলাতেই আমরা ইনশাল্লাহ আমরা কিছু হাদিয়া বন্যার্থদের, এটাকে আমরা রিলিফ বলবো না বা ত্রাণ বলবো না, আমরা তাদের জন্য কিছু হাদিয়া দেওয়ার জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করছি এবং সে উপলক্ষে আমরা আজকে এসেছি। আজকে আমরা এখানে প্রায় 600 প্যাকেট আমরা করেছি। আরও 2টা কেন্দ্রে আমরা প্রায় 800 লোকের খাবার ব্যবস্থা আমরা দুপুরে করেছি। ধারাবাহিকতা আমাদের পুনর্বাসন কার্যক্রম পর্যন্ত অব্যাহত থাকবে। এর পূর্বেও আমরা বিভিন্ন দুর্যোগে, যখন করোনাকালীন আমরা সারা বাংলাদেশে একটা স্থবিরতা এসেছে, তখনও আমরা আমাদের বিভিন্ন ছাত্র শিক্ষকের সহযোগিতা নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছি। আমরা মনে করি সারা বাংলাদেশের পক্ষ থেকেই আত্মমানবতার সেবায় সবাইকে এগিয়ে আসা উচিত। পাশাপাশি যারা বিপদ মুসিবতে আছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধৈর্য ধারণ করা এবং আল্লাহর সাহায্য নিয়ে এই কার্যক্রমকে এগিয়ে যাওয়া। এবং শাফাত সাকিব, নোয়াখালী টিভি, লক্ষ্মীপুর। আমাদের চাইতে আমরা মনে করি যে অনেক মানুষ আরও ক্ষতিগ্রস্ত আছে। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।